আমি বলছি যে দেশের এই সময়ের একজন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব হাসনাত আব্দুল্লাহ 5 আগস্ট বা 24-এ নিঃসন্দেহে খুব সাহসী ভূমিকা ছিল। সেই লোকটি 5 আগস্টের পর থেকে নানানভাবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। আমার কথা হলো, তিনি একটি আকাশের ঠিকানায় চিঠি লিখেছেন। তিনি কেউ একজনকে বলেছেন, আমরা ধারণা করে নিয়েছি সেটা খুবই শক্তিশালী একটা অংশ, যে তিনি যদি আওয়ামী লীগ নিয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করেন তাহলে সেটা মানতে পারবেন না। মানে সাংঘাতিক রকম একটা কিছু মেসাকার হবে। মানে কি, যে আওয়ামী লীগের সঙ্গে যদি আপোষ করা হয়, আওয়ামী লীগের সঙ্গে যদি কম্প্রোমাইজ করা হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতিতে পুনর্বাসন করা হয়, তাহলে হাসনাত আব্দুল্লাহ একাই 100। আমরা তো তার বক্তব্যের এটাই ধর্ম মেনে নিব, তাই না? এই বক্তব্যটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ঘটনা কি, এই আকাশের ঠিকানায় চিঠিটা কেন? চিঠিটা হলো যে টুকটাক করে বিভিন্ন দিকে আওয়ামী লীগের মিছিল হচ্ছে। এর মধ্যে রাজধানীতে 15 এপ্রিল 2025-এ বাড্ডা এবং রামপুরায় মোটামুটি নির্বিঘ্ন আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে, যে মিছিলটা তুলনামূলক অন্য সময়ের চেয়ে একটু বেশি, এবং আবার রিপিট করছি যে একটু নির্বিঘ্ন ছিল। সেইটা কি হাসনাত আব্দুল্লাহর মাথায় স্ট্রাইক করেছে কিনা, যে এর আগে আওয়ামী লীগের মিছিল হলে বা বিভিন্ন জায়গায় এখনো দেশের বাইরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি তারা সামনে এগিয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যায়। ধানমন্ডির 27 নম্বরেও অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে। এবার তা হয়নি। আর তিনি তো ভিতরে আরো অনেক খবর জানেন। যেমন ধরেন 11 মে 2025-এ 11 জুন গত মাসে তারা যখন মিটিং করলেন ক্যান্টনমেন্টে, আমরা জানলাম তার 20 দিন পরে। খুবই গোপনীয় মিটিং ছিল নিশ্চয়ই। এরকম অনেক কিছু হাসনাত আব্দুল্লাহরা নিশ্চয়ই টের পান, জানেন, বা তাদের মধ্যে কথাবার্তা হয়। এই সময় রাজনীতির তারা স্টেক পুরুষ। এটা নিয়ে আওয়ামী লীগ শিবির বলবো, বা আওয়ামী লীগের রাজনীতিবিদ বলবো না, আওয়ামী লীগের সমর্থক বা তাদের লোকজন তো দেশে এখনো আছে, একেবারে কমও না, ফেলে দেওয়ার মতো না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ হয়েছে 5 আগস্টের 2-3 মাস পর থেকে। সেখানে কেউ কেউ প্রশ্ন করছেন যে হাসনাত আব্দুল্লাহ কি কোথাও একটু ঘাবড়ে গেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তাদের মধ্যেও দেখবেন তারাও এরকমই হেডলাইন করেছে, হাসনাত আব্দুল্লাহ হতাশা শব্দটি ব্যবহার করেছে। হতাশ হয়ে তিনি কি আওয়ামী লীগের এই একটা মিছিল, কেউ কেউ বলছেন এটা ছোট মিছিল, আওয়ামী লীগের তুলনায় নিঃসন্দেহে এটা ছোট মিছিল, কিন্তু সময়ের তুলনায় বিষয়টা অন্যভাবে দেখার আছে কিনা। তো সেই মিছিল দেখে হাসনাত আব্দুল্লাহ কি ঘাবড়েছেন, হতাশ হয়েছেন, ভয় পেয়েছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন? সেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরের আরেকটা অ্যাকশন দেখা গেছে। প্রথম আলো তার একটা রিয়েকশন নিয়েছে। প্রথম আলোর রিয়েকশনে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে যারা কম্প্রোমাইজ করবে আমি কিন্তু সব গোমর ফাঁস করে দিব। বেশ ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলেছেন। এই যে গোমর তিনি ফাঁস করবেন, এইটা নিয়ে আমাদের একটু প্রশ্ন আছে। তিনি কার কি গোমর ফাঁস করবেন, কেনই গোমর ফাঁস করবেন? বা এমন কি কিছু আছে 5 আগস্টের আগে পরে? আমরা তো এখন বাতাসে কত নানা রকম কানাঘুষা শুনি, 5 আগস্টের ইকুয়েশন নিয়ে, সমীকরণ নিয়ে আমরা কত কিছুই শুনি। সেরকম কি আরো কিছু আছে যে যাদেরকে আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি 5 আগস্টের হিরো বা এই টাইপের মানুষ? তাদের মধ্যে কি অন্য কোনো বিষয় যেটা হাসনাত আব্দুল্লাহ জানেন, এখন তিনি পলিটিক্সের প্রয়োজনে বা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তিনি এটা বলছেন না? আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে তিনি এটা বলবেন। যেটা বলবেন সেটা কি জাতির স্বার্থে যায়? নিশ্চয়ই না, এটা আমরা ধরে নিতে পারি জাতির স্বার্থে যায় না, জাতির স্বার্থের বিপক্ষে যায়। আর নাহলে হাসনাত আব্দুল্লাহ এটা পকেটে গুঁজে রাখতেন না, এতদিন অলরেডি প্রকাশ করতেন। তিনি ক্যান্টনমেন্টের কথা বলে দিতে পেরেছেন, আর এইটা তিনি ভেতরে রেখেছেন দেখার অপেক্ষায়। ইতিহাস কখনোই দাবিয়ে রাখা যায় না, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।